আমাদের সব সব টাকায় চলে যাচ্ছে শপিং মল মালিকদের ভাড়া দিতে দিতে। আসলে যারা অনেক দায়িত্ব নিয়ে কাজ করে, যারা সবচেয়ে বেশি কাজ করে, তাদেরকে ব্লেমও বেশি করা হয়। যেহেতু স্টার সিনেপ্লেক্স এখন অনেকগুলো স্ক্রিন করে ফেলেছে এবং অনেক দায়িত্ব নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছে বলে আমাদেরকে ব্লেমটা করা হচ্ছে। তবে প্রতিটা সিনেপ্লেক্স বলতে মাল্টিপ্লেক্স যেগুলো আছে, যেমন ব্লকবাস্টার আছে, এখানে অন্যান্য মাল্টিপ্লেক্স যারা মাল্টিপল স্ক্রিন নিয়ে যারা কাজ করছে, তাদের কিন্তু একই সিস্টেম, যে হারে আমরা দিচ্ছি একই হারে দিচ্ছি। এমনকি আমি এটাও জানতাম না, সিঙ্গেল স্ক্রিনের কিছু আমরা টিকিটের নমুনা পেয়েছি, তারাও কিন্তু একই কাজটা করছে। এটার কারণটা হলো, একটা তো আমি তো দেখছি ঠিক আছে 300-400 টাকা টিকিটের প্রাইস, তার মধ্যে কিন্তু ভ্যাট আছে, মিউনিসিপ্যালিটি ট্যাক্স আছে, এবং আরও একটা বিষয় আছে আমরা এসিএম যেটাকে বলছি, সেটা আমার হাতে নেই কারণে আমার কিন্তু বিশাল একটা এক্সপেন্স। যেমন যে কোনো একটা শপিং মলে আমার পার স্কোয়ার ফিট, যেখানে আমার অন্যান্য জায়গায় 10 টাকা 20 টাকা করে দিতে হয়, এটা হচ্ছে যে শুধু সার্ভিস চার্জ, সার্ভিস অ্যান্ড ইউটিলিটিস, এটার জন্য আমাকে প্রায় 40 টাকার উপরে 50 টাকার উপরে দিতে হচ্ছে কয়েকটা জায়গাতে। কেন এটা তো আমি আমার আউট অফ দ্য পকেট এক্সপেন্স হতে পারে না, এটা আমার সিনেমার টিকিট থেকে এটা আমাকে নিতে হবে, যার করে আমরা এসিএমটা ওখান থেকে নিচ্ছি। এবং আমরা যে বিনিয়োগটা করছি, যে আমি একটা লাক্সারি সিটিং দিচ্ছি, আমি একটা সেফ এনভায়রনমেন্ট দিচ্ছি, আমি একটা ক্লিন এনভায়রনমেন্ট দিচ্ছি, এবং এখানে এয়ার কন্ডিশন হল দিচ্ছি, এটা কিন্তু একটা হিউজ কস্ট আছে। এবং সব কিছু এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট শেয়ারিং হয় 50-50, এবং এটা 20% হচ্ছে। ভারতবর্ষে যেটা দেখেছি আমি, অ্যাভারেজে 30% পাই, আমরা দিচ্ছি 20%। তবে আমি একটা জিনিস চেষ্টা করব, যেহেতু এটা নিয়ে বারবার কথা হচ্ছে, আমরা চেষ্টা করতে পারি যে আমাদের যে কস্টগুলো, যেমন আমাদের সার্ভিস চার্জ, ইউটিলিটি চার্জেস, ইলেকট্রিসিটি প্রাইস অনেক বেড়ে গেছে, তো সব কিছু কীভাবে কমানো যায়, আরও কত এফিশিয়েন্টলি কাজগুলো করা যায় কম খরচে, ওটা করতে পারলে তখন কিন্তু আমরা শেয়ার প্রাইসটা একটু বাড়াতে পারবো। তো আমরা ওই জায়গাটাতে আছি। তবে আমি চেষ্টা করব, এটা আমি এতটুকুই বলতে পারি। তবে আমরা 20% দিচ্ছি টিকিট প্রাইসে, এবং এটা কিন্তু সব খরচ বাদ দিয়ে, আমাদের সব সব টাকায় চলে যাচ্ছে শপিং মল মালিকদের ভাড়া দিতে দিতে, আর ব্যাংকের ইন্টারেস্ট দিতে। এটা একটা মানে অ্যাকচুয়াল আমার মনে হয় যে আপনারা হয়তো একটা আলোচনা করতে পারেন। আমরা সরকার কিন্তু অনেকটুকু করেছে, তবে আমি মনে করি যে মিউনিসিপ্যালিটি ট্যাক্স যেটা, এটার কোনো জাস্টিফিকেশন আমি দেখিনি। এটা এককালে ছিল, আপনার মনে আছে যে আগে সিনেমা হলগুলো কিন্তু মিউনিসিপ্যালিটি থেকেই করতো, যেমন এটা ছিল তাদের আন্ডারে ছিল এটা, তখন মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা প্রযোজ্য ছিল। কিন্তু এখন আপনি যদি বাইরে খেতে যান, ওখানে কোনো মিউনিসিপ্যালিটি ট্যাক্স নেই, কোনো কিছু কিনতে গেলে মিউনিসিপ্যালিটি ট্যাক্স নেই, কেন সিনেমা হলের টিকিটে থাকবে? এটা আসলে কোনো জাস্টিফিকেশন নেই। এটা তুলতে পারলে কিন্তু অটোমেটিকলি এখান থেকে 7.5% আমরা ডিভাইড করে নিচ্ছি, বা তার থেকে আমি যদি বলি 10%ই আমরা দিয়ে দিলাম ওখান থেকে প্রযোজকদেরকে, এটা আমার কোনো আপত্তি নেই। তো আমরা এই জায়গাটায় কাজ করতে পারি। আরেকটা কাজ করতে পারি যে আমাদের কস্টিংটাকে আরেকটু কতটুকু কমানো যায়। আর আমরা কিন্তু এখানে যে শহরে যে প্রাইসিংটা দেখছি, আমরা যদি গ্রামগঞ্জে যাই বা মফস্বলে যাই, প্রাইসিংটা আরও বেটার হবে, মানে ওদের শেয়ার প্রাইসটাকে আরও বেটার ওয়েতে আমরা কাজ করতে পারবো। তো এটা আমি যুক্তিসঙ্গত। এবং ইন্ডিয়াতে যেখানে 30% আছে, আমরা 20% কাছাকাছি বলবো। তবে আমাদের একটাই প্রবলেম, সেটা হলো যে হল সংখ্যা বাড়লে কিন্তু এটা নিয়ে কেউ আর কমপ্লেন করবে না। তো আমি মনে করি আমাদের হল সংখ্যা বাড়ানো নিয়ে কাজ করতে হবে, মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা একেবারে উঠিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, আর আমাদের যে এসিএম যেটা, সেটাকে আরও কীভাবে কমানো যায় সেটা নিয়ে আমাদের আরও গবেষণা করে কমাতে হবে। তাহলে আমরা ওনাদের পোর্শনটা আরও বেশি দেওয়ার ব্যবস্থা করতে পারবো।